হ্যালো এভরিওয়ান, কেমন আছেন? আমি তো খুব ভালো আছি। আপনারা নিশ্চয়ই ভালো আছেন। আর হ্যাঁ, আজ সকলকে দুর্গা চতুর্থীর অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। মা দেবীপক্ষের সূচনা হয়ে গেছে, মা এসে গেছে। আর এখন আমি সাজি। হ্যাঁ, যাচ্ছি আমাদেরই পাড়ার নাতি দেয়াংশুর শুভ অন্নপ্রাশনে। চলুন যাওয়া যাক। এসে গেছি, কি সুন্দর গেটটা সাজিয়েছে, অপূর্ব। মনটা তার সামনে ঢুকেই ভেতরে যাবার সময় মকটেল চোখে পড়লো। আর ভেতরে গেলাম, গিয়ে দেখলাম আমাদের বৌদিরা পাড়ার খুব ভালো, তারা তারা সবাই বসে আছে, খুব আনন্দ করে একসঙ্গে। আমার তো ভীষণ ভালো লাগছিলো তাদের দেখে। তারাও আমার সঙ্গে খুব গল্প করছিল। এবার আমি একটু ছবি তুলতে ভালোবাসি, তাই আমি ছবি তুলছিলাম। দেখছিলাম যে আমাদের পুচকু সোনা, যার অন্নপ্রাশন, সে কোথায়? তাকে তো দেখা যাচ্ছে না, আসলে খুব ছোট, হয়তো মায়ের কোলে কোলে, বাবার কোলে কোলে এখানে ওখানে কোনো হচ্ছে। এখানেই ওর অন্নপ্রাশনের শুভ অনুষ্ঠান হয়েছিল। আর আমি একটু ভেতরে যাচ্ছিলাম বাচ্চাটাকে খুঁজতে, তখনই চোখে পড়ল দাদুকে, মানে এই আমাদের দাদা, তার নাতির অন্নপ্রাশন। সঙ্গে ও বাবা, সামনেই দেখি বার্থডে বয়ের কেক কাটা হচ্ছে জন্মদিনে। আমি দাঁড়িয়ে গেলাম, কেক কাটা দেখছিলাম, খুব সুন্দর। কিন্তু এত ভালো বাচ্চা যে ও একটু কাঁদছে না, সবাই ওকে নিচ্ছে। এত, তাও বেশি মা বাবার কোলেই রয়েছে, একটুখানি মুখটা কষ্ট হচ্ছে। আর কেক কাটা দেখার পর আমরা বেশি কোনো ওখানে ছিলাম না। এবার তাই আমি একটু ছবি তুলতে ভালোবাসি, আমি একটু ছবি তুলে নিলাম পটপট করে। আর কেকটাও কি সুন্দর, আর উপরে একটা পুচকে পুতুল রয়েছে, দেখুন এত অপূর্ব। আমি কেকটার সামনে থেকে ছবি তুললাম। আমি একটু বললাম না ছবি তুলতে ভালোবাসি, তাই জন্য ছবি তুললাম। এবার একটু বাইরে আবার বেরোলাম, বেরিয়ে দেখছিলাম চারদিকটা, ভেতরটা প্রচণ্ড ভিড় তো, তাই জন্যে দেখলাম দাদু আসছে আর কেক কাটা হচ্ছিল। আমি তখন কেকটা নিইনি, কেননা কেক মিষ্টি তো একটু আমি কম খাই, তাই জন্যে ছেড়ে দিলাম। পরে কিন্তু যাবার সময় যদি একটু খাবো। এদিকে কেক কাটা কমপ্লিট করে এবার খাবারের দিকে আস্তে আস্তে এগোলাম, কেননা অনেক ভিড় রয়েছে। এবার বসেও পড়েছি, কি সুন্দর কাঁসারের বাসন। তার মধ্যে প্রথমেই চলে মিনারেল ওয়াটার দিল, পমপ্লেট তন্দুরি, তারপরে স্যালাড দিল, গ্রিন সস দিল। এবার ওটা হয়ে যাওয়ার পর ভাত এলো, ভাতের সঙ্গে মুগমোহন, আসলে ওটা মুগের ডালই, সব রকম ভেজ মতন, আলু ঝিরিঝিরি আলু ভাজা, দারুণ। আর সেটা খাওয়ার সঙ্গে সঙ্গে এলো পাতুরি, ভেটকি পাতুরি, আমার খুব ভালো লেগেছিলো। আমি দুটোই নিয়েছিলাম, তাও একটু ভয় পাচ্ছিলাম, সর্ষে বাটাটা ছিল বলে, তাও খেলাম। আর খিদেও পেয়ে গেছিলো, আসলে বেলা হয়ে গেছিলো, খেতে বসতে আমাদের প্রায় 3:30 4টে হয়ে গেছে। প্রচণ্ড ভিড় ছিল, আগেই বলেছি। এবার এক হাতে হাতে ক্যামেরা নিয়ে ছবি তুলতেও তো অসুবিধা হচ্ছিল। আমার বাড়িতে বললাম না, দাদা ছেলেরা অত ছবি তোলা পছন্দ করে না, তাই নিজেই এক হাতে খাচ্ছি আর এক হাতে খিদে পেয়েছিল, তাই এবার এলো মাটন, আসল যে উপকরণটার জন্যে আমরা অনেকক্ষণ নেমন্তন্ন বাড়িতে অপেক্ষা করি, মটন কষা। কিন্তু আমার একটু খাওয়া কম করে দিচ্ছি আস্তে আস্তে, কেননা ওয়েটটা ভীষণ বেড়ে গেছে, সেই ভয়েতে। তা হলো, এক পিস দু পিস তো চলেই যেতে পারে মটন কষা। ছেলে সামনে খাচ্ছে, আমি খেলাম, আর তার সঙ্গে খানিকটা অন্তর অন্তর ছবি তুলে নিলাম। পরে আবার দিয়ে গেছিলো একটা, কিন্তু ওটা এত তেল ছিল, চর্বি ছিল, তাই খাইনি। পরেই এসে গেল চাটনি, আমের চাটনি, পাঁপড়, দুটোই খুব টেস্টি আর খেতেও ভালো লাগে, কিন্তু পেটটা ভরেই গেছিলো। আসলে বেলাও হয়ে গেছিলো বলে আর খেতে ইচ্ছে করলো। এদিকে বৌদিরা এসে গল্প করছিল পাড়ার। আর মিষ্টি এসে গেল, রসগোল্লা, ওটা ছিল কেশের রসগোল্লা, আর তৃপ্তি সন্দেশ। আমি বাবা অত কিছু জানি না, মিষ্টিটা খেতে ভাল লাগছিল না, তবুও ছাড়তেও পারছিলাম না, তাই খেয়ে নিলাম দুটোকেই। এবার হাত ধোয়া শেষ, উঠে পড়লাম, একটু বৌদিদের কাছে গেলাম, বৌদিদের ছোট নিলাম, সবই তো আমাদের নিজেদের লোক, সবই আপনজন। তাই দেখলাম বার্থডে বয় না, সরি, একদম 1 বছর হয়নি, 6 মাস, তাই জন্য ও ওখানে এসেছিলো, ওর একটু ছবি তুললাম। এদিকে আইসক্রিমের আলাদা স্টল করেছিল, তাই আইসক্রিমও বললাম না, সবই একটু খেয়ে দেখি। আইসক্রিমটা নিলাম, নিয়ে বসে খেতে না খেতে আবার একটু ছবি তুললাম, এই করে যাচ্ছি।
কিন্তু পরিবেশটা আমার এত ভালো লাগছিল আর এত সুন্দর। আসলে আমাকে কেমন লাগছিল একটু জানাবেন কিন্তু। হ্যাঁ, আমি খুব সাধারণ ভাবেই সাজিগুজি। আর এদিকে পান সাজানো হচ্ছিল, পানটাও নিয়ে নিলাম। জানেন তো একটু দেখতে কি সুন্দর কালারফুল, কত কি দিয়েছে, চোখ ফেরানো যাচ্ছে না পানের দিক থেকে। পান নেওয়া শেষ, পানটা হাতে রেখে দিলাম, তখন খাইনি, ওটা যেতে যেতে খাবো। হ্যাঁ, পরে এদিকে প্রথম আইটেম ছিল মকটেল, সেটা তো খাওয়া হয়নি, সেটার জন্য এইবার চলে গেলাম। কেননা ওগুলো জিরে বিট নুন সব দেওয়া থাকে, একটু সোডা থাকে যাতে খাবারটা হজম করে দেবে, সেটা নিয়ে নিলাম। পাশে বৌদিরাও ছিল, বৌদিরাও বললো একটু আমরাও খাচ্ছি, আমাদেরও ছবি তোল। ভালো লাগে জানেন তো, এটা একটা বেশ আনন্দ, মজা মজা, সেই জন্যে ছবি তুললাম। আর আমার বড়মশাই এবার এইসব খায় না, ও যে অর্ধেক জিনিস খায় না। আমার না খাবে না খাবে, আমি তো খেয়ে নিলাম। খেয়ে দিয়ে নিয়ে এইবার বেরিয়ে আবার একটু ছবি তুললাম। আর বরের হাতে এই যে আসার সময় বলেছিলাম না কেকটা নিয়ে নিলাম, কেকটা নিলাম আর পানটা চিবোতে চিবোতে বাড়ি চলে যাচ্ছি। ভিডিওটা কেমন লাগলো জানাবেন। টাটা।